আপনারা কি জানেন একসময় দিল্লি থেকে অনেক গুরুত্বপূর্ণ ছিল আমাদের ঢাকা শহর। মানতে অবাক লাগছে, রাইট? চলুন ইতিহাস ঘুরে আসি। ১৬০০ এর দশকে মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে ঢাকা ছিল বাংলার রাজধানী। তৎকালীন সময়ে দিল্লি থেকে উচ্চপদস্থ কর্মকর্তারা দলে দলে ঢাকায় আসত, কারণ তৎকালীন সময়ে ঢাকা ছিল শাসন ও বাণিজ্যের কেন্দ্রবিন্দু। মসৃণ কাপড়ের কেন্দ্র হিসেবেও সারা বিশ্বে ঢাকার অনেক খ্যাতি ছিল। এই শাড়ি এতটাই সূক্ষ্ম ছিল যে পুরো একটা শাড়ি ভাঁজ করে একটা ম্যাসের বাক্সে ঢুকিয়ে ফেলা যেত। এই মসৃণ কাপড়ের জন্য সুদূর চীন আর ইউরোপ থেকে বণিকরা দলে দলে ঢাকায় আসতো। আর শুধু মসৃণ কাপড়ই না, চাল, পাট, মশলা সবকিছু এই দেশ থেকে রপ্তানি হতো। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থানের কারণে ঢাকার রপ্তানি পথটা অনেকটাই সুগম ছিল। তৎকালীন সময়ে মুঘল সম্রাটরা ঢাকাকে বলতো পূর্বের রত্ন, আর বুড়িগঙ্গা নদী ছিল প্রাচ্যের ভেনিস। সে সময় দিল্লি রাজনৈতিক কেন্দ্র হিসেবে অনেক গুরুত্বপূর্ণ থাকলেও বাণিজ্যের দিক থেকে ঢাকার ধারে কাছেও ছিল না। কিন্তু এই জৌলুস বেশি দিন টিকে থাকেনি আমাদের। ব্রিটিশরা এসে ঢাকার মুসলিম শিল্প একদম মাটিতে গড়িয়ে ফেলে। ঢাকার বদলে গুরুত্ব দেয় কলকাতাকে। কিন্তু ঢাকার পূর্বের ইতিহাস আর এর গৌরব নিয়ে আজও আমরা গর্ব করি। দিস ইজ রিফাত অ্যান্ড আরিগাতো ফর লিসনিং।